দুইটি আচরণ যে মেয়ের চরিত্রের মধ্যে থাকে, ওই মেয়ের সংসার কখনোই টিকসই হয় না। সে তালাকপ্রাপ্ত হবে এবং তালাকপ্রাপ্ত হওয়ার পরেও সে কখনো সুখের মুখ দেখতে পারবে না, একেবারে দুঃখের সাগরে সে ভাসতে থাকবে। মানে সুখী লাইফ সে বিলং করতে পারে না। এই দুইটা চরিত্র বা দুইটা আচরণ যে মেয়ের মধ্যে থাকবে। এর মধ্যে এক নম্বর হলো নাশুকরি করা। নাশুকরি করা, আল্লাহ যেটুকু তাকে দিয়েছে এটুকু সে সন্তুষ্ট না হওয়া। আল্লাহ তাকে যে স্বামী দিয়েছে সে স্বামীতে সন্তুষ্ট না হওয়া। আল্লাহ তার স্বামীকে যেটুকু রিজিক দিয়েছে, যেটুকু সম্পদ দিয়েছে, ওই সম্পদে সে শুকরিয়া না করা, সন্তুষ্ট না থাকা। এই নাশুকরি করা বান্দা বান্দিদেরকে আল্লাহ পাক কখনো সুখের মুখ দেখায় না। সে সব সময় কষ্টের মধ্যে থাকে, আযাবের মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে। আল্লাহ নিজে বলছে আমি তাকে আযাব দেব। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাকে যেটুকু দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যেটুকু যে স্বামী দিয়েছি বা স্বামীর যেটুকু সম্পদ দিয়েছি, ওইটুকু তুমি শুকরিয়া করো। আমি আল্লাহ বলছি এইটুকু সম্পদ তোমার স্বামীর থাকবে না, তোমার স্বামীকে আমি আল্লাহ আরো অনেক বেশি দান করব যদি তুমি শুকরিয়া করো। আর যদি না করো তাহলে যেটুকু দিছি না এটুকু কেড়ে নেব। শুধু কেড়ে নিয়ে ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাকে আযাব দেব, আমি আল্লাহ তোমাকে শাস্তি দেব। কি শাস্তি হবে? হতে পারে তোমার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, তালাকপ্রাপ্ত হয়ে যাবে, এবং তালাকপ্রাপ্ত হওয়ার পরেও তুমি সুখী লাইফ পাবে না। এই সুখী লাইফ তুমি বিলং করতে পারবে না। আমি আল্লাহ পাক তোমাকে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তোমাকে শুধু দুনিয়াতে নয়, দুনিয়াতে তো কষ্ট পাবে, দুনিয়াতে শাস্তি পাবে, এবং আমার নিয়ামতকে অস্বীকার করার কারণে কিয়ামতের ময়দানেও তোমাকে আসামির কাঠগড়ায় উঠতে হবে। প্রিয় ভাই, আপনি চিন্তা করতে পারতেছেন আল্লাহ নিয়ামতের শুকরিয়া না করলে কি হতে পারে? আল্লাহ আপনাকে যার সাথে জুটি রেখেছে, যে আপনার স্বামী হিসাবে আল্লাহ আপনাকে যাকে কবুল করেছে, আপনার স্বামীর জন্য আল্লাহ যেটুকু নিয়ামত রিজিক বরাদ্দ রেখেছে, এটুকুতে আপনি সন্তুষ্ট নয়। আল্লাহ পাক আপনাকে সেটুকু কেড়ে নিচ্ছে এবং আপনাকে আযাবের মধ্যে, আপনাকে কষ্টের মধ্যে আল্লাহ পাক ফেলে দিচ্ছে। এজন্য আল্লাহ আপনার স্বামীকে যেটা দিছে, আল্লাহ আপনাকে যেমন স্বামী আপনার কপালে জুটাইছে, হতে পারে সে কালো, হতে পারে সে খাটো, হতে পারে সে অনেক শারীরিক সমস্যা তার মধ্যে রয়েছে, কিন্তু তারপরেও আপনি আল্লাহর শুকরিয়া করবেন যদি আপনার সাথে কোনোভাবে চলে যায়। একেবারে যদি না যায় তাহলে সেক্ষেত্রে ইসলাম অবশ্যই আপনাকে স্বাধীনতা দিয়েছে, সেপারেট হওয়ার মতো সুযোগ আপনার জন্য রেখেছে, এটা আপনার ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি তাকে হালাল ইনকামে সন্তুষ্ট নয় এবং হারাম ইনকামের প্রতি আপনি তাকে উদ্বুদ্ধ করেন, আপনার পাশের বন্ধু, আপনার কলিগ এত টাকা ইনকাম করে, ডান বাম থেকে সে নেয়, আর আপনি হালাল পথে 2 টাকা ইনকাম করেন, এটা দিয়ে কি হবে? আমাদের তো লাইফ আছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে, বিভিন্ন কথা বলে আপনি তাকে হারাম দিকে নিয়ে যাচ্ছেন। এই হারাম আপনাকে আরামে থাকতে দেবে না। এই হারাম আপনার সুখী জীবনটা কেড়ে নিবে এবং কঠিন আযাবের মধ্যে আপনাকে রাখবে। অতএব শুকরিয়া করবেন আল্লাহ পাকের উপরে যে আল্লাহ আপনাকে যেটুকু দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট হবেন। 2 নম্বরে, আপনার স্বামীকে যদি আপনি সম্মান না করেন, বড়দেরকে যদি সম্মান না করেন, আপনার শ্বশুর শাশুড়িকে যদি প্রাপ্য সম্মানটুকু আপনি না দিতে পারেন, তাইলেও আপনার সংসার টিকবে না। কেন টিকবে না জানেন? শুধু টিকবে না তা নয়, আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করবে না, প্রাপ্য সম্মানটুকু যে ব্যক্তি বুঝায় দিতে পারবে না এবং ছোটদেরকে স্নেহ করতে পারবে না, আমি নবীজি বলছেন ফালাইসা মিন্না। আমি নবীজি বলছি ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না, আমি তাকে উম্মত হিসাবেই স্বীকার করবো না কিয়ামতের ময়দানে। সে অনেক সওয়াব অর্জন করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, তার সওয়াবের কোনো অভাব নাই, কিন্তু সে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গণ্য হবে না, কারণ সে বড়দেরকে সম্মান করতে পারে নাই। অতএব আপনার স্বামী নিশ্চিত আপনার বড়, সে হোক বয়সে ছোট হলেও আপনার সম্মানের সে বড়, আপনার শ্বশুর শাশুড়ির সম্মানের বড়, আপনি তাদেরকে সম্মান করেন, আপনি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেন। আর যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, আচরণ করেন, তাহলে সংসারও টিকবে না এবং আপনি কিন্তু আপনার সুখী লাইফ আপনি বিলং করতে পারবেন না। অশান্তি আপনার জীবনের লাইফে চলে আসবে। এর জন্য সুখী জীবন পেতে চাইলে আল্লাহর শুকরিয়া করবেন এবং আল্লাহ যেটুকু দিয়েছে এটুকুতে সন্তুষ্ট হবেন। স্বামীকে সম্মান করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। দুনিয়াতে সফল হওয়ার জন্য এর থেকে বেশি কিছু প্রয়োজন নাই ভাই।